কিন্তু সাম্য হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি আমরা পাইনি। ডাকসু আগে পাওয়ার কথা থাকলো, ডাকসু পার হয়ে আজকে লম্বা সময় পার হচ্ছে, এখনো পাইনি। এটা আর যাতে আমাদেরকে অপেক্ষমান না রাখা হয়। আজকে ডাকসুর পক্ষ থেকে আমরা মূলত বেশ কয়েকটি কনসার্ন নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি। এর আগে ডাকসুর প্রতিনিধিরা জগন্নাথ হলের পূজা মণ্ডপে জগন্নাথ হলের যে পূজার আয়োজন সেটি আমরা পরিদর্শন করেছিলাম। তারপর টাকেশ্বরী মন্দিরের প্রতিনিধি টিম আমাদের ডাকসু ভবনে এসেছিলেন, তারা সাক্ষাৎ করেছেন, কিছু কনসার্ন এবং দাওয়াতও দিয়েছেন, কিছু কনসার্ন জানিয়েছেন। তারপর শিব মন্দিরের শিববাড়ির যে পূজা মণ্ডপ সেখানকার যে প্রতিনিধি টিম তারাও এসেছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সামগ্রিকভাবে বেশ কিছু কনসার্নের বেসিসে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জানিয়েছি যে বাংলাদেশটা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে। বাংলাদেশের নাগরিকেরা প্রত্যেককে সমান স্পেস দিয়ে প্রত্যেকের উৎসবকে হেল্প করে, সহযোগিতা করে দারুণ একটা এক্সাম্পল দীর্ঘদিন ধরে আমরা তৈরি করে রেখেছি। সেটা আমরা কিন্তু আমাদের এই সুন্দর প্র্যাকটিসটাকে নষ্ট করবার জন্য কখনো কখনো দুষ্কৃতিকারীরা নানান অঘটন ঘটায়। আমরা বেশ কয়েকদিন ধরেও দেখেছি কয়েক জায়গায় প্রতিমা ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সারা দেশের সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সিকিউরিটি এবং সিসিটিভি সহ সামগ্রিক শৃঙ্খলা এবং নিরাপত্তার চেষ্টা করছেন। আমরা বলেছি যে এখানকার নাগরিকরা সামগ্রিক নিরাপত্তা পাবে, এটা সত্য, তার অধিকার। কিন্তু বড় জায়গা হচ্ছে আপনার এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে কেউ এখানকার পরিস্থিতিকে নষ্ট করার জন্য অপচেষ্টা করতে না পারে, এবং কেউ করলে তাকে ফাইন্ড আউট করা যায়। এবং অলরেডি যেসব ঘটনা ঘটেছে ছোট বড় প্রত্যেকটা ঘটনার যাতে সুষ্ঠু বিচার এবং দ্রুত পানিশমেন্টের আওতায় নিয়ে আসা, যাতে অন্যরা এসে দুঃসাহস করতে না পারে। এই কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং ওনারা জানিয়েছেন যে এখন এটার ব্যাপারে সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছেন এবং থাকবেন। আর একই সাথে আরো কয়েকটা কথা আমরা জানিয়েছি, সাম্য হত্যাকাণ্ড এবং তুবাজা হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী সময়টাতে সেখানে তুবাজা হত্যাকাণ্ডের ঘটনা এখন বিচার প্রক্রিয়াধীন। আমরা সেটি কিছু ঘটনা জানি কিভাবে হয়েছে এবং কারা করেছে, সে তদন্ত রিপোর্ট আসছে এবং সেটি বিচার চলছে এখন। কিন্তু সাম্য হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি আমরা পাইনি। ডাকসু আগে পাওয়ার কথা থাকলো, ডাকসু পার হয়ে আজকে লম্বা সময় পার হচ্ছে, এখনো পাইনি। আমরা সিরিয়াসলি জানিয়েছি এটা আসলে কি ঘটেছে, রহস্য কি এবং এটা কারা জড়িত ছিল, হত্যাকারী কারা, কারা পরিকল্পনাকারী, সবকিছুর সাথে সামনে চলে আসে, সামনে উপস্থাপন করা হয় সব তথ্য। এটা আর যাতে আমাদেরকে অপেক্ষমান না রাখা হয়। উপদেষ্টা মহোদয় জানিয়েছেন খুব শীঘ্রই সেগুলো সামনে আনবেন এবং যাবতীয় যে বিচারিক প্রসিডিউর সেগুলো আগাবেন।